আসসালামু আলাইকুম। আমি কাউসার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিও খুব যত্ন সহকারে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আমি জানি না কতটুকু সুন্দর হয়, কতটুকু ভালো হয়, আপনারাই ভালো বলতে পারবেন। কারণ আমি আমার মন থেকে আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা দিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আমি তৈরি করতে পারবো, আশাবাদী। ময়মনসিং যাইতেছি, এয়ারপোর্ট থেকে সোনার বাংলায় উঠলাম। তো অনেকে জিগেলাম যে বাস কোনটা ভালো, আমি যাবো এখন তারাকান্দা। তো সবাই বললো সোনার বাংলা এই বাসটা নাকি খুবই ভালো। তো সোনার বাংলা অনেকক্ষণ অপেক্ষা করার পরে পেয়ে গেলাম, উঠে গেছি, তারাকান্দা যেতেছি। সবার দোয়া চাই। এখন বর্তমানে আছি হইলো টঙ্গী ইজতেমার এখানে আছি, সবাই দোয়া চাই। ঘর থেকে বের হয়ে গেছে আপনাদের ভালোবাসায়, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। আপনাদের ভালোবাসা যদি আমি পাই, আপনাদেরকে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। সবাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন এবং আমাকে ভালোবাসা দিবেন। ঘোরাঘুরি একটা নেশা, ঘুরলেই ভালো লাগে। বাসে বসে থেকে জানালা দিয়ে যখন দেখি গ্রামের ছোট ছোট দৃশ্য দেখা যায়, কত সুন্দর লাগে। মনটা ভরে যায়, মনটা খুশি হয়ে যায়। আমার কাছে গ্রামের যে দৃশ্যগুলো, গ্রামের যে সৌন্দর্য, গ্রামে যে আবহাওয়া, ঠান্ডা একটা আবহাওয়া থাকে, আমার কাছে এই গ্রামের এই সৌন্দর্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে আপনার মানুষ মানুষের প্রতি এত হিংসা নাই, মানুষ মানুষকে উপকার করে, মানুষ মানুষকে ভালোবাসে। এটাই হলো সব থেকে সৌন্দর্য। কেউ কারোর প্রতি কোনো হিংসা বিবাদ নাই, কারোর প্রতি কোনো অভিযোগ নাই। সবাই মিলেমিশে একসাথে একইভাবে চলাফেরা করে। কারণ সৌন্দর্য মানুষের চেহারা, মানুষের পোশাক দেখে হয় না। সৌন্দর্য মানুষের মন। যার মন যত সুন্দর, তে ততই সুন্দর। মানুষের চেহারা সুন্দর হলেই যে মানুষটা সুন্দর এমনটা নয়। আগের দিনে মানুষ যারা ছিল, তাদের কাপড় চোপড় ছিল নোংরা, কিন্তু তাদের মন ছিল খুবই সুন্দর। আর বর্তমান যুগে মানুষের কাপড় চোপড় খুবই সুন্দর, পরিপাটি, কিন্তু তাদের মন এতটাই নোংরা, বলার বাহিরে, বলার কোনো ভাষাই নাই। এই হইল বর্তমান সমাজের অবস্থা। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, দোয়া করি। সবার মন মানসিকতা ভালো রাখুক, এটাও দোয়া করি। আল্লাহ আমাকেও যেন আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য তৌফিক দেন। আপনারা আমাদের জন্য, আমার জন্য দোয়া করবেন। আর আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি হতে পারে, ভুল ত্রুটি হয়, কারণ আমি নতুন অবস্থায় এসব ভিডিও করতেছি। আমি কখনো এসব ভিডিও করি নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই। আমি নতুন ভিডিও করতেছি, এটা আমার এক কথায় নতুন একটা চ্যানেল। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিলে ইনশাল্লাহ আমি আরো ভালো ভালো ভিডিও, আরো সুন্দর সুন্দর জায়গায় ভিডিও করে আপনাদের মাঝে নিয়ে আসবো। আর সবথেকে বড় কথা হলো, আমার এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগবে বলতে পারি না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট, একটা লাইক, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের ভালোবাসা পেলে। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা বিকালবেলা একটু হাট থেকে বের হলাম, ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছি। তো ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে ধান এখনো হয়নি, হইতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে, আমরা এখন একটা ব্রিজের নিচে আছি। তো এই ব্রিজের নিচে কিন্তু যখন পানি হয় তখন কিন্তু নামা যায় না, ওই উপরে থাকতে হয়, অনেক পানি হয়। কিছুক্ষণ ব্রিজের নিচে থাকার পরে বৃষ্টি এসে পড়ছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, বাড়িতে যাওয়া লাগবো। এই জন্য আমরা গাড়ি খুঁজতেছি, কিন্তু বৃষ্টিও পড়তেছে, কিন্তু কোনো গাড়িও আসতেছে না। অবশেষে আমরা একটা গাড়ি পেলাম, অনেকক্ষণ দাঁড়া থাকার পর একটা গাড়ি পেলাম।
তো গাড়ি থেকে ওইটা আমরা বাজারে যাব। তো বাজারে চলে আসলাম। বাজারেও খুব বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতেও ভিজতেছি, হাতে কোনো ছাতা নাই, কিছু নাই। আমার পরনে একটা পাঞ্জাবি ছিল, ওই একটা পাঞ্জাবি পরনে আমি এই অবস্থায় বাজার ঘুরতেছি, টুকটাক কেনাকাটা করতেছি। আসলে আমার কাছে গ্রামের যে বাজারগুলা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার গ্রামে গেলে মন চায় যে আমি বাজার করি, কারণ বাজার যে শাক সবজি এগুলা সব থাকে তাজা তাজা। এগুলা যার যার নিজস্ব আমার ক্ষেত থেকে নিয়ে আসে। তো এই জন্য আর কি আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি এখানে পুরা বাজারটাই ঘুরে দেখলাম কোথায় কি আছে না আছে। তবে এই বাজারটা খুবই বড়। এই বাজারটা হলো আপনার গতলা বাজার। বাজারটা খুবই বড়। এক পাশ দিয়ে গুলে আর এক পাশ দিয়ে বাড়িতে বাড়িতে অবস্থা খারাপ হয়ে যায় খুবই। আরো একদিক দিয়ে বৃষ্টি। তো ঘোরাঘুরি শেষ, এখন একটা দোকানে বসলাম। একটা দোকানে বসার পরে এক ভাই আমাদেরকে আইন না, এই যে আমার হাতে দেখতে পারতেছেন, এটা হলো আপনার এই যে সিমের বিচি দিল। এত পরিমাণে শক্ত, মানে আমি একটা কামড় দিতেছি আর চিন্তা ভাবনা করতেছি জোরে কামড় দিয়ে দাঁত খুলে নিয়ে পড়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছি নতুন আরেকটা জায়গায়। তো আজকে আমরা যেখানে যাচ্ছি এটা হলো আপনার ময়মনসিং, এই আপনি কি বলে এটা, এই যে খেলার যে মাঠ, খেলার একটা মাঠ ময়মনসিং। এটা পপুলার, সবাই চিনে। এই জায়গার নামটা আমার সঠিক খেয়াল নাই। আপনাদের যদি কারো যায় না থাকে তারা কমেন্ট করে বলবেন। তো সব মনে হয় এটা মনে হয় কৃষ্টপুর, এরকম মনে হয় এটা জায়গার নাম, যদি সঠিক বলতে পারতেছি না। আপনারা যদি কেউ জায়গার নামটা জানা থাকেন তাহলে এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশেষে স্টেডিয়ামে চলে আসলাম, এই যে স্টেডিয়ামটা। তো এখানে আমরা একটু নামবো, আমি স্টেডিয়ামটা একটু ঘোরাফেরা করবো, একটু দেখবো। আমরা স্টেডিয়ামের উপরে উঠলাম। উপরে উঠা রাতের যে ভিউ, মাগরিবের আগ মধ্যে যে ভিউটা উপভোগ করতেছি। চাঁদনি রাত কত সুন্দর, এই চাঁদের আলোতে দেশ গ্রামে ব্রিজের উপর বসে থাকা যায়, খালি চোখে অনেক কিছু দেখা যায় এই চাঁদের আলোতে। আর আমাদের ঢাকা শহরে এরকম আলো তো বিলাসিতা পাওয়াই যায় না, এক কথায় নাই। রাতের আধারে যাচ্ছি বিশাল এক বড় জঙ্গলে। বাইসেন না আসলে পরে ভিডিও হইতো না। আরে কি বাচ্চা নাকি? বাচ্চা কই ঢুকছি, খারাপ হয়েছে কাম। কই ঢুকছি বাইতে পড়ছি, রেখে দিই পরে কথা কই। মানে শুক্রবার নামাজ পড়তে যাইতাছি। বেশি রোদুরে না, মোটামুটি রোদুরছে। কটা বাজে? ঘুমোতে উঠছি তো মাত্র একটা বাজে না, 1:15 বাজে গেছে গা। না নামাজ সমস্যা না। যে ঘুম দিছি তো উঠতে মন চায় না। ওই যে মসজিদের কাছাকাছি আয়া পড়ছি। না মসজিদে আমার ঢুকতেছে উজু কইরা, এই যে মানুষ উজু করতেছে, নামাজ শেষ হয়, নামাজ আছে। মসজিদে এখানে চলে আসলাম। এই যে মসজিদটা, এই মসজিদটা হলো আপনার, এই মসজিদটার নাম হলো, এখানে যদি জুম করতেছি, কাটালকুশি পশ্চিম জামে মসজিদ। আমরা নামাজ পড়লাম ময়মনসিংহ এই কাটালকুশি পশ্চিম পাড়া জামে মসজিদে। এই যে মসজিদটা বেশি না, অল্প মানুষই, গ্রাম অঞ্চলে তো খুবই ভালো লাগছে। বৃষ্টি পড়তেছে,
তাই দ্রুত চালু হাইটা বাসায় চলে যাইতেছি। নামাজ পড়ার সাথে সাথে বৃষ্টি। শুক্রবার শনিবার 2 দিনেই খুবই বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টির জন্য ঘর থেকে বের হওয়া যায় না। যে দেখলে মনে হয় যে মানে চারদিকে অন্ধকার হয়ে আইতেছে, মনে হইতেছে যে মাগরিবের আগ মুহূর্তে, এমন মনে হইতেছে। মানে এরকম অন্ধকার অন্ধকার একটা ভাব আসে। তো এই যে বিলাইটা দেখতে পারতেছেন, এই বিলাইটা রাতে আমার সাথে ঘুমায়। আমি ঘুমায় যাওয়ার পর পরে আমি ঘুমাই প্রায় 1:30 বা 2টা দিয়ে ঘুমাই। ঘুমায় যাওয়ার পর পরই ও কি করে, আমার পায়ের কাছে আইসা আমার পায়ের উপরে শুয়ে থাকে। বা এমনও সময় গেছে যে ও আমার সাথে, আমার বালিশে, আমি যে বালিশে ঘুমাইছি, ও আমার বালিশের সাথে ঘুমায় রয়েছে। আমি হুট করে তাকাইলাম, তাকাই দিয়ে কি রে, এটা কি? আমি প্রথম ধরাই গেছি গা। তারপর দেখি যে এটা বিড়াল। আজকে আমাদের এখান দিয়ে অনেক বৃষ্টি। আজকে আমরা বাজারে যেতে পারছি না। হ্যালো গাইস, আমাদের এখান দিয়ে অনেক বৃষ্টি। আমরা এখন বেরোতে পারছি না। আমরা আমরা আগে জানতাম এটা অনেক আগে আরো বৃষ্টি হয়েছিল। আর তারপর অনেক একটা ছোট্ট একটা লাইক, একটা ছোট্ট একটা কমেন্ট করে দেন। ঠিক আছে। বৃষ্টি হয়েছে অনেক, রাস্তাঘাটের অবস্থা একবারে নাজেহাল। রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না। তো 2 দিন ধরে ঘর থেকে বের হতে পারতেছি না বৃষ্টির কারণে। তো আজকে যেভাবে হোক আমার ঢাকা যাইতেই হবে। রাস্তাঘাটের অবস্থা একবার দেখতে পাচ্ছেন কি বাজে অবস্থা। তো এখন আমি দুবাউরা বাজারে যাবো, না সরি গতলা বাজারে যাবো। গতলা বাজার থেকে দেন ওইখান থেকে ময়মনসিং যাবো। ময়মনসিং থেকে বাইপাস যাবো। বাইপাস থেকে বাইপাস থেকে আমি বাসে উঠে ঢাকায় চলে যাব। যাওয়ার পথে দেখেন কি পরিমাণে বৃষ্টি, মানে এত পরিমাণে বৃষ্টি বলার বাহিরে। রাস্তায় পানি ছিল, সিএনজি যাওয়ার সময় ইঞ্জিনে পানি লাগছে, যার কারণে নাকি ইঞ্জিন স্টার্ট হইতেছে না। তো অবশেষে আমরা এখানে 10 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পরে অবশেষে গাড়ি স্টার্ট নিছে। বৃষ্টিতে প্রায় ভিজেই গেছি, বৃষ্টি পড়তেছিল তখন। যাক, আলহামদুলিল্লাহ স্টার্ট নিছে। এখন আমরা আমাদের গন্তব্যস্থানে যাইতেছি। আমরা এখন যাইতেছি ময়মনসিং। ময়মনসিং যে নামবো। তো এই ময়মনসিং যাওয়ার পথে এখানের রাস্তার আবহাওয়াটা আমার যে খুবই ভালো লাগছে। তা ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। খুবই সুন্দর রাস্তার, আর পাশাপাশি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তবে এখন একটু কম, তবে বৃষ্টি হইতেছে, ধীরে ধীরে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে গাড়ি একটু ব্রেক দিল, এখানে নামলাম। নেমে সবাই একটু এক করতে যাইতেছে। তবে এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা রাস্তা। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন।